আসসালামু এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এই আলু পটল ও টমেটোর ডালনা রেসিপিটি বানানোর জন্য আমি এখানে পটল, আলু ও টমেটোটাকে ছোট ছোট করে কেটে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আপনারা এখানে দেখে বুঝতে পারছেন আমি সাইজটা কীরকম রেখেছি। আর পটলটাকে কিন্তু আমি ছিলে তারপর ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার কেটে রাখা পটলটাকে আগে আমি তেলে ভেজে নেব। গ্যাসটা লো টু মিডিয়াম ফ্লেমে রেখে ভাজবেন, এতে পটলটা অর্ধেক সেদ্ধও হয়ে যাবে আর ভাজাও যাবে। আর হাই ফ্লেমে যদি ভাজেন তাহলে পটলটা ভেতর থেকে ভালোভাবে সেদ্ধ হবে না আর ওপরটা ভাজা ভাজা হয়ে যাবে। এবার কড়াই আমি পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে তাতে পটলটা দিয়ে একটু লবণ ও হলুদ দিয়ে এটাকে খুব ভালোভাবে ভেজে নেব। দেখুন আমি এখানে একটু লাল করে ভেজে নিয়েছি। আর ভাজা হয়ে গেলে আমি পটলটা তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। যে কোনো জিনিস ভাজার পর আমি সাধারণত এভাবেই ছাঁকনি দিয়ে তেল ঝরিয়ে তুলে নিই, এতে তেলটা ঝরে যেতে খুব সুবিধা হয়। পটলটা ভাজা হয়ে গেলে আমি আলুটাও একইভাবে একটু নুন হলুদ দিয়ে লাল করে ভেজে নেব। আর গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামেই রেখেছি। আলুটা আমার ভাজা হয়ে গেলে আমি তেল ঝরিয়ে তুলে নেব। এরপর আমি এখানে একটা প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিলাম। তেলটা একটু গরম হলে এতে দিয়ে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা। লঙ্কাটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী কম বেশি করে নিতে পারেন, এখানে আমি একটা লঙ্কা ব্যবহার করছি। এরপর আমি এতে দিয়ে দিচ্ছি ছোট ছোট করে কেটে রাখা দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে আমি খুব ছোট কাটিনি, আবার খুব মোটা করেও কাটিনি, একটু মিডিয়াম সাইজ করে কেটেছি। আর পেঁয়াজটাকে খুব বেশি লাল করেও কিন্তু ভাজবো না, পেঁয়াজটা একটু আধ সেদ্ধ করে ভেজে নেব। পেঁয়াজটা আমার ভাজা হয়ে গিয়েছে। এরপর আমি এতে দিয়ে দিচ্ছি 1.5 চামচ আদা রসুনের পেস্ট। আদা রসুনের পেস্টটাও আমি তেলে একটু ভেজে নেব, এতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাবে। একটু ভেজে নেওয়া হয়ে গেলে আমি কেটে রাখা টমেটোটা দিয়ে দিলাম আর উপরে একটু লবণ ছড়িয়ে দিলাম। টমেটোর ওপর লবণ দিলে টমেটো খুব কম সময়ে গলে যায়। এবার টমেটোটাও আমি একটু তেলে নাড়াচাড়া করে নিচ্ছি। 2 মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণের জল। এরপর এতে দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ মরিচ গুঁড়ো ও 1 চামচ ধনে ও জিরে গুঁড়ো। আপনারা চাইলে ধনে ও জিরে গুঁড়োটাকে স্কিপ করে নিতে পারেন, তবে আমি এখানে অ্যাড করছি। এরপর মশলাটাকে আমি খুব ভালোভাবে কষে নেব। জলের ওপর মশলা দিলে মশলা পুড়ে যায় না ও মশলা খুব ভালোভাবে কষা হয়, তাই আমি যে কোনো রান্নায় জলের ওপর এই মশলাটা ব্যবহার করে থাকি। এরপর আমি মশলাটাকে খুব ভালোভাবে কষে নেব যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে। মশলাটা আমার খুব ভালোভাবে কষা হয়ে গিয়েছে, দেখুন সাইডে তেল ছেড়েছে। আর এখানে আমি তেলটা খুব বেশি ব্যবহার করিনি, তাই অল্পই তেল ছাড়বে, খুব বেশি যে তেল ছাড়বে তা নয়। এবার আমার মশলাটা কষা হয়ে গেলে আমি ভেজে রাখা আলু ও পটলটা দিয়ে দিচ্ছি। আলু ও পটলটা দেওয়া হয়ে গেলে আমি একটু নাড়াচাড়া করে নেব। একটু নাড়াচাড়া করে আমি এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে এটাকে খুব ভালোভাবে ঢেকে 10 মিনিটের জন্য লো টু মিডিয়াম ফ্লেমে ফুটিয়ে নেব। এতে আমার আলু, পটল ও টমেটোগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। আর মশলাটা যদি একটুও কাঁচা থেকেছিল তাহলে সেটাও খুব ভালোভাবে কষে যাবে। আর এখানে আমি কিছুটা লবণ দিয়েছি, আমার মনে হয়েছে লবণটা আমার একটু কম হয়েছে। আপনাদের যদি কম থাকে তাহলে দিয়ে দিতে পারেন, তবে লবণটা কিন্তু প্রথমে কম ব্যবহার করাটাই ভালো। রান্নায় যদি লবণ কম হয় তাহলে কিন্তু সেটা ঠিক করার একটা অপশন থাকে, কিন্তু যদি রান্নায় লবণ বেশি হয়ে যায় তাহলে তা কিন্তু ঠিক করার আর কোনো অপশন থাকে না। আর যদি জল দিয়ে ঠিক করতে যান তাহলে রান্নার টেস্টটা কিন্তু বিগড়ে যায়।
তাই যখনই রান্না করবেন চেষ্টা করবেন লবণটা প্রথমে কম ব্যবহার করার। 10 মিনিট পর চলে এসেছি, আমার রান্না প্রায় শেষ। এরপর আমি ওপরে কিছুটা কসুরি মেথি ছড়িয়ে দিচ্ছি। আপনারা চাইলে এর পরিবর্তে ধনেপাতাও ব্যবহার করে নিতে পারেন। আমার কাছে ধনেপাতাটা অ্যাভেলেবেল ছিল না, তাই আমি একটু কসুরি মেথি ছড়িয়ে নিলাম। এই তো তৈরি হয়ে গেল আমাদের আলু পটল ও টমেটোর ডালনা। খেতে কিন্তু অনেক ভালো লাগে, বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন। আশা করছি আপনাদের বাড়ির সকলের খুব ভালো লাগবে। রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। কোনো রকমের প্রশ্ন থাকলে কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।